আমার জামাই আমারে বললো এই খাবার রান্না করলে আমার আর খাইতে ডাকবা না। কি এমন খাবার যেটা খেয়ে তার এরকম রিয়াকশন হইলো? তো এই খাবারটা রান্না করার জন্য প্রথমে একটা প্যানের মধ্যে আমি তেল নিয়ে নিয়েছি। আর তেলের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো পেঁয়াজ কুচি। আর এই পেঁয়াজ কুচিটাকে একদম লাল লাল করে ভেজে তার মধ্যে একটু পানি দিয়ে দিলাম, তারপরে দিলাম পেঁয়াজ বাটা, এরপরে এর সাথে দিয়ে দিলাম কাঁচামরিচ বাটা, এরপরে অ্যাড করে দিলাম এটার সাথে একটু মরিচের গুঁড়া, এরপরে এটার মধ্যে অ্যাড করে দিলাম রসুন বাটা এবং জিরা বাটা, এরপরে এটার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ এবং পরিমাণ মতো বা স্বাদ মতো লবণ। এই সব কিছু দেওয়া হলে এই মশলাটাকে খুব সুন্দর করে ভালোভাবে কষাতে হবে। আর এই কষানো মশলার মধ্যে আমি দিয়ে দিলাম কয়েকটা তেলওয়ালা কই মাছ। এবার এইটাকেও একটু ভালো করে কষাই নিতে হবে। কই মাছগুলিকে কষানো হলে অল্প একটু পানি দিয়ে আমি কই মাছগুলিকে একটা সাইডে তুলে রাখবো। বাকি মশলার মধ্যে আমি দিয়ে দিব আগে থেকে কেটে বেছে রাখা বেগুন। বেগুনটাকে খুব ভালো করে কষায় নিয়ে এটার মধ্যে আমি এখন দিয়ে দিব আমার পরিমাণ মতো পানি। এখানে পানির পরিমাণটা কিন্তু খুবই কম লাগবে, আমি আধা মগ পরিমাণ পানি এটাতে দিয়ে দিয়েছি। এবার পানি দেওয়ার পরে এটা আমি ঢেকে রাখবো একদম জাল ওঠা পর্যন্ত। জাল ওঠার পরে আমি এখানে যে কই মাছটা উঠায় রাখছিলাম সেই কই মাছটা এখন এটার মধ্যে দিয়ে দিচ্ছি। আর এটাকে এখন আমি আস্তে আস্তে জালে রান্না করব, ঢেকে ঢেকে একদম মাখো মাখো হওয়া পর্যন্ত। দেখেন কি কালারটা ছাড়ছে। আর এইভাবে আপনারা একবার হলেও কই মাছ খেয়ে দেখবেন, এত মজা লাগে, এত মজা লাগে খাইতে। আর এই যে এইভাবে কই মাছ রান্না করলে মানে বেগুন দিয়ে যে কোনো তরকারি আমাদের বাসায় রান্না করলে ওই দিন আমাদের ভাত একটু বেশি লাগে। তা আমার জামাই যেহেতু রিসেন্টলি একটু ভাত খাওয়া কমাই দিছে, এই জন্য বলছে যে এই তরকারি যেদিন রান্না করবা সেদিন আমাকে বাসায় খাইতে বলবা না। আর কার কার এরকম মাখো মাখো তরকারি পছন্দ অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর এই রেসিপিটা যদি আপনি রান্না করে খেয়ে থাকেন তাহলেও অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না। টাটা, বাই বাই।